হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড শেফ কন্টেস্টের প্রবলেম ফাইট বটস প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু পড়ি। এলিস অ্যান্ড বব আর কম্পিটিং ইন দ্য ফাইনালস অফ দ্য ফাইট বটস টুর্নামেন্ট। তো একটা টুর্নামেন্ট হচ্ছে ফাইট বট টুর্নামেন্ট, যেটাতে এলিস এবং বব ফাইনালে দুজন আর কি কম্পিট করতেছে। দ্য ম্যাচ টেক্স প্লেস অন এ 2D গ্রিড। তো 2D একটা গ্রিড আছে যেখানে আমাদের ম্যাচটা খেলা হবে। এলিস রোবট স্টার্ট এট পজিশন 0-0। তো এলিসের যে রোবটটা আছে সেটা হচ্ছে 0-0 পজিশন থেকে শুরু করবে, হোয়াইল যেখানে বব স্টার্ট এট পজিশন XY। তো বব কি করবে, XY পজিশন থেকে স্টার্ট করবে। ইট ইজ গ্যারান্টেড দ্যাট XY ইজ নট ইকুয়াল টু 0-0। তো এলিসের রোবট হচ্ছে 0-0 তে এবং ববের রোবট 0-0 ছাড়া অন্য যে কোনো জায়গায়, যেটা হচ্ছে X এবং Y দ্বারা আমাদেরকে ডিনোট করতেছে। The matches last for n seconds. Every second both robots must move exactly one unit up, down, left or right. তো কি করবে, আমাদের ম্যাচটা হচ্ছে n সেকেন্ড পর্যন্ত লাস্ট করবে বা n সেকেন্ড পর্যন্ত চলবে। তারপর প্রত্যেক সেকেন্ডে দুইটা রোবটই, এলিসের রোবট এবং ববের রোবট দুইটা রোবটই এক্স্যাক্টলি একটা করে মুভ দিতে পারবে। সেটা হচ্ছে উপরের দিকে যাবে অথবা নিচের দিকে আসবে অথবা লেফটে অথবা রাইটে যাবে। The two robots may move in different direction. তারা যে কোনো ডিরেকশনে চলতে পারে, সমস্যা নেই। এলিস হ্যাজ এ স্ট্রিং S। তো এলিসের কি আছে, একটা স্ট্রিং আছে S অফ লেন্থ n লেন্থের একটা স্ট্রিং আছে এলিসের কাছে। সেটা হচ্ছে আমাদেরকে ক্যারেক্টারগুলো ডিনোট করতেছে LRUD, মানে হচ্ছে লেফট রাইট আপ ডাউন এরকম। and has decided that she will move according to it. তো এলিস কি করবে, এলিসের যে মুভগুলো আছে বা সে লেফটে যাবে অথবা রাইটে যাবে অথবা উপরে যাবে অথবা নিচে যাবে, সেটা হচ্ছে আমাদের দেয়া আছে স্ট্রিং হিসেবে। ওই স্ট্রিং এ যদি এল থাকে তার মানে লেফটের দিকে যাবে, স্ট্রিং এ যদি আর থাকে তাহলে রাইটের দিকে যাবে, যদি ইউ থাকে তাহলে উপরের দিকে যাবে, ডি থাকলে ডাউনের দিকে বা নিচের দিকে যাবে। তো এলিসেরটা হচ্ছে ফিক্সড করা, মানে এলিসের মুভ আমরা ইচ্ছা মতো দিতে পারবো না। দ্যাট ইজ SI ইকুয়াল টু আর যদি হয় তাহলে রাইটে যাবে, এটা তো বললামই। তারপর হচ্ছে সিমিলারলি দেখেন একটা LUD correspond to the left right and up down, এইভাবে আর কি চলবে। if both robots are in the same location after some moves have been made, Bob wins। তাহলে কি হবে, যদি দুইটা রোবটই সেম লোকেশনে গিয়ে দাঁড়ায়, মানে আমি যদি একটু এইভাবে দেখাই, ধরুন এইখানে আছে এলিসের রোবট, এইখানে আছে ববের রোবট। এখন আমাদের যে n সংখ্যক মানে মুভ দেওয়া যাবে বা n পরিমাণ মানে আমরা মুভ দিতে পারবো, এটা হচ্ছে সেকেন্ড, অত সেকেন্ড আমরা মুভ দিতে পারবো। তাহলে এই প্রত্যেকটা মুভের ক্ষেত্রে যদি এলিসের মুভগুলো কিন্তু একদম মানে ফিক্সড, এলিস মুভ দিল এবং শেষ পর্যন্ত এখান থেকে এখানে গিয়ে দাঁড়ালো, এবং বব কিন্তু ববের মুভগুলো আমরা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো, অর্থাৎ আমরা যেইভাবে চাই ওইভাবে দিতে পারবো। তো আমরা ববের মুভগুলোও দিলাম n সেকেন্ডের মধ্যেই, ববের মুভগুলোও কিন্তু সেম হবে এলিসের মুভের সমান, কিন্তু আমরা ইচ্ছা মতো LRUD মানে হচ্ছে এই চারটা ভ্যালু আমরা নিজেরাই ডিফাইন করে দিতে পারবো এবং দেখবো কিনা যে দুইটা পয়েন্ট একই জায়গায় এসে মিলে কিনা। যদি মিলে তাহলে বব উইন, আর যদি না মিলে তাহলে এলিস উইন। তারপর ডাজ বব হ্যাভ এ সিকোয়েন্স অফ মুভ দ্যাট উইল allow him to win। তো এমন একটা সিকোয়েন্স আমাদেরকে, মানে এমন একটা সিকোয়েন্স আছে কিনা যেই সিকোয়েন্সটা দিয়ে যদি আমরা যাই, ওই পাথটা ধরে যদি আমরা যাই, তাহলে কি হবে, আমাদের বব উইন হবে। তো সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে, ইয়েস অথবা নো প্রিন্ট করতে হবে। যেমন এখানে ইনপুট ফরম্যাট হচ্ছে টেস্ট কেস টি, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য হচ্ছে n, x এবং y। n মানে হচ্ছে কত সেকেন্ড আমাদের মানে খেলাটা লাস্ট করবে, এবং XY হচ্ছে আমাদের যে বব আছে তার ইনিশিয়াল পজিশন, XY হচ্ছে ববের ইনিশিয়াল পজিশন। আর লেন্থ অফ দ্য ম্যাচ মানে n হচ্ছে লেন্থ অফ দ্য ম্যাচ, এবং n লেন্থের কিন্তু একটা আমাদের স্ট্রিং দেওয়া আছে, যেটা হচ্ছে এলিসের মানে মুভগুলা, মানে এলিসের মুভগুলা ফিক্সড। এটা n লেন্থের একটা এর মধ্যে স্ট্রিং এর মধ্যে দেওয়া আছে S। তো আমাদের আরেকটা স্ট্রিং বের করতে হবে, যেই স্ট্রিংটা কি করে আমাদের ববের জন্য সবথেকে অপটিমাল মুভগুলা দেয়, যার ফলে কি হবে আমাদের এই এলিসের মানে যে পজিশনটা থাকবে n মুভ দেওয়ার পর এবং ববের যে পজিশনটা থাকবে n মুভ দেওয়ার পর, দুইজনের পজিশন সেম হবে। তো এটা হচ্ছে আমাদের অপটিমালি
বের করতে হবে, যদি থাকে তবে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো প্রিন্ট করব। এই যে ওকে। তো প্রথম একটা টেস্ট কেস যদি দেখি, আমি একটা 2D গ্রিড চিন্তা করি, যেখানে এখানে হচ্ছে এলিস, এটা হচ্ছে এলিসের 0 0, এবং এলিসের ক্ষেত্রে একটা স্ট্রিং দেয়া আছে যে স্ট্রিং এর ভিত্তিতে এলিস মুভ করবে। ওকে, এলিসের স্ট্রিংটা যদি আমি এখানে এ দিয়ে লিখি, এলিসের স্ট্রিংটা কি আছে, আর আর ডি এল ইউ, আর আর ডি এল ইউ। ওকে, এলিস এইভাবে মুভ করবে। তো এলিসে আর আর ডি এল ইউ মানে প্রথমে রাইটে যাবে, তারপর রাইটে যাবে, তারপর ডাউন যাবে, তারপর লেফট, তারপরে আপ, উপরের দিকে যাবে। তো আমরা ববের কোন অপটিমাল আনসারটা নিলে বা কোন অপটিমাল স্ট্রিংটা ববের জন্য নিলে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করবে, অর্থাৎ এলিস এবং বব একসাথে মিলিত হবে। তো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে 2 এবং 4, এক্স এবং ওয়াই এর মান, যেটা হচ্ছে আমাদের ববের ইনিশিয়াল পজিশন 2 এবং 4। এখানে আমি 2 যদি এখানে ধরি এবং 4 যদি এইখানে ধরি, এটা হচ্ছে ববের ইনিশিয়াল পজিশন বি। তো আমরা কিভাবে অপটিমালি আমরা যেতে পারি যেন বব এবং এলিস এক জায়গায় মিলিত হয়। তো এলিসের মুভগুলো আমরা যদি দিয়ে দিই সবগুলো আর আর ডি, তো আর মানে হচ্ছে রাইট 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 রাইট, আর আর দুইটা আর দিলে এই জায়গায় আসলো। তারপর কি করবে, ডি মানে ডাউনের দিকে যাবে এক ঘর গেল। তারপর হচ্ছে লেফটের দিকে এক ঘর, তারপর হচ্ছে আপের দিকে এক ঘর। তার মানে এইখানে এসে এলিস কিন্তু এইখানে এসে দাঁড়াইতেছে লাস্ট, এইখানে এসে এলিসের এটা হচ্ছে পয়েন্ট যেখানে এলিস লাস্ট পর্যন্ত এইখানে এসে দাঁড়াবে। এখন ববকে কি আমরা এই পর্যন্ত আনতে পারবো কিনা সেটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে ববকে যদি এই পর্যন্ত আনতে পারি তবে আমরা ইয়েস প্রিন্ট করবো, অন্যথায় নো। তো ববের যদি আমরা মাইট দিই, এখানে কিন্তু চারটা ঘর উপরে আছে বব, তাই না? এখানে একটা, এখানে একটা, ওকে এখানে একটা। তো বব কিন্তু এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর উপরে আছে। তো এই পর্যন্ত আসতে ববের 4টা মানে মুভ দিতে হবে, 4টা মুভ দেওয়ার পর এই পর্যন্ত আসবে, এবং পঞ্চম মুভে কিন্তু এলিসের এখানে চলে আসবে। মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2 4 এ আছে, তার মানে এটা হচ্ছে 4 লেন্থ, তাই না? এইটুকু হচ্ছে 4। তো আমরা অবশ্যই এই পর্যন্ত ববকে উপর থেকে এই পর্যন্ত আনতে আমাদের 4টা মুভ লাগবে। আর এখানে আমরা বলা আছে যে 5টা মুভ দিতে পারবো, 5টা মুভ দিতে হবে। তো এই পর্যন্ত আসলো, তারপর পরের মুভে যদি 5 নাম্বার মুভে যদি আমরা এখানে যাই, তার মানে কিন্তু এলিস এবং বব একসাথে এসেছে এবং এটা হচ্ছে ইয়েস প্রিন্ট করতেছে। তো আরো একটা যদি টেস্ট কেস দেখি, দ্বিতীয় টেস্ট কেসটা এটা হচ্ছে নো। তো এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে এলিসের পয়েন্ট এবং এটা হচ্ছে ববের পয়েন্ট। ববের পয়েন্ট হচ্ছে 1 0, তো 1 0 এটা হচ্ছে ববের পয়েন্ট। এবং আমাদের এলিসের যে স্ট্রিংটা আছে সেটা হচ্ছে আর আর ইউডি, আর আর ডি ইউ, আর আর ডি ইউ। তো এখন যদি আমরা এলিসের মুভগুলা দিই, এলিসের মুভগুলা দিলে কি হবে, রাইটের দিকে 2 ঘর যাবে, রাইটের দিকে 2 ঘর গেল, তারপর হচ্ছে আপ উপরের দিকে যাবে বা ডাউন নিচের দিকে, তারপর হচ্ছে আপ, মানে এই পর্যন্ত এলিস এসে এই পর্যন্ত থামবে। এটা হচ্ছে এলিসের লাস্ট গন্তব্য। তো এখন ববের মুভটা আমরা কিভাবে অপটিমালি দিতে পারি? তো ববের মুভ যদি আমরা দেই, অবশ্যই আমাদের 4টা মুভই দিতে হবে। তো প্রথম মুভে আমরা এইখানে গেলাম, দ্বিতীয় মুভে আবার এইখানে আসলাম, তৃতীয় মুভে এইখানে, চতুর্থ মুভে যে কোনো এক জায়গায় যেতে পারবো, কিন্তু আমরা এই পজিশনটা যে বর্তমান যে এলিস আছে সেই পজিশনটায় আমরা যেতে পারবো না, যেইভাবেই দেখেন এখানে আমরা যেতে পারবো না, তাই আমাদের আউটপুট হচ্ছে নো। তো এখন আসি আমরা সলিউশন অ্যাপ্রোচের দিকে, এটা আমরা কিভাবে সলিউশন করতে পারি। তো একটু গ্রিডিলি চিন্তা করলে বুঝতে পারবেন যে এখানে আমাদের যে এলিসের মুভগুলো আছে সেইগুলা পারফর্ম করার পর আমরা দেখব ববের সাথে যে ডিসটেন্সটা আছে, আমাদের এলিসের মুভ দেওয়ার পর যে ববের সাথে ডিসটেন্সটা আছে সেইটা যদি আমাদের যে স্ট্রিং এর লেন্থটা আছে স্ট্রিং এর লেন্থের সমান অথবা স্ট্রিং এর লেন্থের মানে লেন্থের সাথে যদি আমাদের মিলে যায়, তার মানে আমি একটু কোডে যদি দেখাই জিনিসটা।
তো প্রথম হচ্ছে টি সংখ্যক টেস্ট কেসের জন্য ইনপুট হচ্ছে n x y, n মানে হচ্ছে আমাদের যে যতক্ষণ পর্যন্ত লাস্ট করবে আমাদের গেমটা, এবং x y মানে হচ্ছে ববের ইনিশিয়াল পজিশন। এখানে তিনটে ইনপুট নিয়ে নিলাম। তারপর হচ্ছে স্ট্রিং s, যেটা হচ্ছে আমাদের এলিসের স্ট্রিংটা, আমাদের ববের স্ট্রিংটা বের করতে হবে। তো আমরা ইন্টিজার a বা এলিসের জন্য আমরা 0 সেট, এলিস এবং ববের জন্য আমরা 0 দিলাম। আমরা জানি এলিস এবং ববের কিন্তু ইনিশিয়াল পজিশনটা হচ্ছে 0, মানে এলিসের পজিশনটা হচ্ছে 0, এবং এটা a b দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আমি। a b মানে a1 b1 দিলে ভালো হতো। এটা হচ্ছে এলিসের পজিশনটা, a b দিয়ে আমরা ডিনোট করতেছি, এবং ফ্ল্যাগ রাখলাম যেটা হচ্ছে 0 ইনিশিয়ালি। তো আমরা লুপ চালাবো 1 থেকে n পর্যন্ত, মানে হচ্ছে আমাদের n পর্যন্ত গেমটা লাস্ট করবে, এবং দেখবো s of i minus 1, মানে আমরা যেহেতু 1 থেকে চালাইতেছি তাই এটা 0 বেস্ট ইন্ডেক্সিং হবে। তাই s of i minus 1 যদি l হয়, মানে লেফটের দিকে যায়, তাহলে a মাইনাস মাইনাস, মানে কি আমি গ্রিডে দেখাইলে গ্রিডটা যদি এরকম হয়, এবং এটা হচ্ছে এলিস আছে এখানে, তাই না? তো এখন যদি আমাদের এল হয়, তার মানে কি লেফট পেয়েছি, তার মানে লেফটের দিকে যেতে হবে, এই দিকে যেতে হবে। এই দিকে যাওয়া মানে কি এই এ যেটা আছে a1 বা এই প্রথমটা, এটা হচ্ছে মাইনাস মাইনাস। এবং অন্যথায় যদি এটা আর হয়, মানে স্ট্রিং এর এই তো ইন্ডেক্সে যদি আর থাকে, তার মানে রাইটের দিকে যেতে হবে। তো এইখানে যদি আমি ইনিশিয়ালি থাকি, তাহলে রাইটের দিকে যাওয়া মানে কি প্লাস করা, এ প্লাস করা। এবং যদি i-1 যদি ইউ হয়, তার মানে আপের দিকে যেতে হবে। উপরের দিকে যাওয়া মানে কি এই বি যেটা আছে, এটা কিন্তু এলিসের মানে ওয়াই অক্ষ, আর এ মানে হচ্ছে এক্স অক্ষ। তো উপরের দিকে যাবে, তার মানে এটা প্লাস প্লাস হবে। অন্যথায় যদি নিচের দিকে যায় বা ডাউনের দিকে যায়, তাহলে কিন্তু বি মাইনাস মাইনাস হবে। তো ইন্টিজার কে সমান হচ্ছে, আমরা একটা কে নিলাম ভেরিয়েবল, যেটা হচ্ছে অ্যাবসোলিউট ডিফারেন্সটা বের করবে আমাদের এ মাইনাস এক্স এবং বি মাইনাস ওয়াই থেকে, যে অ্যাবসোলিউট ডিফারেন্সটা কত আছে আমাদের, মানে এলিসের বর্তমান পজিশন যেটা আছে সেইটা এবং ববের বর্তমান পজিশন যেটা আছে সেটার মধ্যে অ্যাবসোলিউট ডিফারেন্সটা বের করবে, যে ডিফারেন্সটা কত। সেইটা যদি কে যদি আমাদের আয়ের থেকে ছোট হয় অথবা সমান হয়, কে মানে কি বর্তমান যে ডিফারেন্সটা বের করলাম সেইটা যদি আমাদের বর্তমান যে ইন্ডেক্সে আছে আমরা স্ট্রিং এর, সেইটা থেকে যদি ছোট হয় অথবা সমান হয়, এবং কে mod 2 ইকুয়াল i mod 2, তার মানে কি কে হচ্ছে একটা ইভেন নাম্বার। কে মানে কি, কে মানে বর্তমান যে ডিফারেন্সটা আছে সেটা ইভেন নাম্বার, এবং আইটা হচ্ছে একটা ইভেন নাম্বার। কেন দরকার? কারণ আমরা এখানে দ্বিতীয় টেস্ট কেসে দেখছিলাম যে আমরা অড নাম্বার যদি থাকে, অড নাম্বার থাকলে এইখান থেকে আমরা মানে এইখানে বর্তমানে আছি, যদি এটাই হচ্ছে আমাদের গন্তব্য, কিন্তু আমাদের আরো দুইটা মুভ আছে। তো দুইটা মুভে প্রথম মুভে আমরা এই দিকে একবার যাব, দ্বিতীয় মুভে আবার আগের জায়গায় ফিরে আসবে, এবং এলিস ও বব একই জায়গায় থাকবে। অন্যথায় কি হবে, যদি এটা অড নাম্বার থাকে, তাহলে আমরা কিন্তু বর্তমানে একদম মানে আমাদের ফাইনাল পজিশনে আছি, কিন্তু অড নাম্বার থাকার ফলে যে কোনো একদিকে আমার আরেকবার যেতে হচ্ছে। আরেকবার যাওয়ার ফলে আমরা কিন্তু মানে আমাদের সেই যে আমাদের গন্তব্য সেখানে কিন্তু যেতে পারছি না। তাই যদি এটা ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বার হলে আমরা অবশ্যই গন্তব্যে পৌঁছাতে পারবো। মানে বারে বারে যদি এই দুইটা গ্রিডের দুইটা বিন্দুর মধ্যে যদি আমরা চলাচল করতে থাকি, তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব। তার জন্য ফ্ল্যাগ ইকুয়াল 1 যদি আমাদের ইভেন নাম্বার হয়, তবে ফ্ল্যাগ ইকুয়াল 1 এবং ব্রেক করে দিব। তারপর হচ্ছে যদি ফ্ল্যাগ 1 হয়, তবে আমরা ইয়েস প্রিন্ট করবো, আদারওয়াইজ নো প্রিন্ট করবো।